ঈদের আগে আগে গার্লফ্রেন্ড যখন তার বয়ফ্রেন্ডকে পাত্তা দেয় না, তখন বয়ফ্রেন্ড মন খারাপ করে আবার তার সেই পুরনো ভাত খাওয়ার বন্ধুকে ফোন দিল, দিয়ে জিজ্ঞেস করলো কিভাবে সলিউশন নেওয়া যায়। প্রং 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 প্রং। হ্যালো দোস্ত, কি খবর তোর? এই তো দোস্ত, তুই কেমন আছিস? অনেক মাস পর কিন্তু ফোন দিলি, পুরো রোজায় তো ফোন দাস নাই। না দোস্ত, ওই যে ওই রোজা একটু বুঝছ না, একটু কাজে ছিলাম তো। আচ্ছা শোন না, একটা প্রবলেমে পড়ছি। হ্যাঁ বল, তুই তো প্রবলেম ছাড়া বন্ধুদের ফোন দাস না, তাই না? প্রেম করলে তো মানুষটা এরকমই হয়, প্রবলেমে পড়লেই খালি ফ্রেন্ডের কথা মনে পড়ে। আচ্ছা দোস্ত, ওই কথা বাদ দে। শোন, এই যে আমি বুঝলাম না, বুঝছস, তুই এই ভাত খাওয়ার পর ফুচকা খাওয়াইলাম, সবই ঠিক আছে। হ্যাঁ, রোজার মধ্যে তোর পেঁয়াজও খাওয়াইছি, ওইটার জন্য আর তোরে ফোন দেই নাই। ওইটা নিজের থেকেই বুঝে গেছি যে রোজার মধ্যে বান্ধবীরা পেঁয়াজও খাওয়াইতে হবে, বেগুনি খাওয়াইতে হবে। কিন্তু এখন হঠাৎ করে আবার দেখলাম এই যে ঈদের 1-2 দিন আগে না কেমন জানি হয়ে গেছে, আমারে বলতেছে ঘুরাইতে নিয়ে যাও, হ্যান করো ত্যান করো। তা আমি বললাম যে আমরা এইদিক ওদিকে একটু ঘুরে টুরে বাসায় চলে আসবো, ঈদের দিনে বাসায় থাকা ভালো না। উফ, তুই যে কি, তোকে না মানুষ করা গেল না। শোন, ঈদের দিন যদি গুলশান না গিয়ে আইসক্রিম না খাস, তাহলে কি আর ভালোবাসা বাড়বে বল? ওই যে তোর ক্রিম এন্ড ফাজ, ওইটা নতুন হইছে না। তারপর তো আরেকটা তো আছে, মুভ এন্ড পিকে তো যেতেই হবে। ওইখানে না গেলে তো মানে ওইটা তো একটা স্টাইল হলো না ঈদের দিনে, বুঝিস না দোস্ত? একটা পার্ট থাকতে হবে না? তুই এরকম এত খ্যাত কেন দোস্ত? দোস্ত, মুভ এন্ড পিকে না গেলে কি এটা কি পার্টের বুঝছ না? টাকা টুকা নাই তো। উফ, আত্মীয় স্বজনদের বাসায় যাবি? ঈদ কেন? ঈদ তো এর জন্যই, আত্মীয় মানে যত পুরান আত্মীয় যাদের সাথে কথা বলিস না, ঈদের দিন একটু ওই অজুহাতে যাবি, টাকা টুকা নিয়ে পকেটে, তারপর বের হয়ে চলে যাবি, বিকালের দিকে ওইখানে ঘুরবি, তাই না? এটা কি শিখা দেওয়া লাগে নাকি তোকে? বোকা কেন তো তুই? ও আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে রাখি, পরে কথা হবে।